রাজপথে আজকে ফের হাঁটছেন। এক বছর ধরে, এক বছর আগে আপনারা হেঁটেছিলেন, শিরদাঁড়া বিক্রি নেই। এই মিছিলে আজকে যা লোক দেখছি, শিরদাঁড়া তো মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে। দেখুন, শিরদাঁড়া যদি মানুষের পর্যায়ে থাকে তাহলে শিরদাঁড়াটা থাকবে, কিন্তু যদি বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে মানুষের পর্যায়ে তাকে বলা যাবে না। এবং সবথেকে বড় ব্যাপার হলো আমাদের রাজ্যেরই শিরদাঁড়া এখন ভেঙে গেছে। এখন আর সেই অবস্থায় নেই যে রাজ্যকে কেউ উঠে ধরবে। এখন এমন একটা পজিশনে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গায় আমরা মরবো না বাঁচবো তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই। এখন না স্বাস্থ্য আছে, না খাদ্য আছে, না শিক্ষা আছে, না কিছু আছে, কিছুই নেই। শুধু রয়েছে কি রেপ, খুন, লড়াই আর ভোটের জন্য 1,10,000। এদিকে বাচ্চারা মরছে কিন্তু 1,10,000। আজকে রেপ হচ্ছে 10 লাখ কি 5 লাখ, খুব বেশি। মানে এখন তো মেয়েদের রেটও ফিক্স হয়ে গেছে। আমার তো মনে হয় না এর থেকে নোংরামি আর কিছু বলে আছে, আমার অন্তত মনে হয় না। এবং অন্য স্টেটেও অনেক নোংরামি হয়তো হয়, কিন্তু পশ্চিমবাংলার মতো নোংরামি কোথাও দেখিনি, সত্যি কথা বলতে গেলে। আর কিছু বলার নেই। শুধু কি তাহলে টাকা দিয়ে রাজনীতি হচ্ছে, টাকা দিয়ে জীবন কেনা হচ্ছে? এখন বলতে গেলে সেটাই। কেন একটা মেয়ে যখন রেপ হচ্ছে, যদি তাকে 5 লাখ দিয়ে মুখ বন্ধ করা যায় আর একটা ক্লাবে 1,10,000 দিয়ে যদি ভোট কেনা যায়, তাহলে আজকাল তো টাকাটাই সব। সেটার পথে আর কিছু বলার নেই। আমরা তো তাহলে 26-এ ভোট আসছে, এত কিছুর পরেও জনগণ এই সরকারকেই তাহলে আনবে বলে মনে করছেন? জনগণ কি আদৌ আনে? না, ভোট অটোমেটিকলি পড়ে যায়, সেটাই হলো মেইন ব্যাপার। দেখা যাক, ইলেকশন কমিশন তো এবারে চেপে বসেছে, বাকিটা ভগবান জানে, তার হাত সে বুঝবে। আর কি বলবো না, এই রাজ্যে বারংবার তো দিদি বলছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মেয়েদের পড়াশোনা করতে দাও, মেয়েদের কেরিয়ার তৈরি করতে দাও, মেয়েদেরকে এগিয়ে যেতে দাও, আমার কন্যাশ্রীদের এগিয়ে যেতে দাও। কন্যাশ্রীরা এখনো অবধি 2025-এ আগস্টে কতটা এগিয়ে রয়েছে, কতটা এগিয়ে দাঁড়িয়ে রয়েছে? উনি কন্যাশ্রীর 25,000 টাকা নিয়ে কি করবে একটা মেয়ে, যদি তার জীবনের যে আসল দামি জিনিসটাই যদি চলে যায়? তুমি বলো তো, আজকে একটা মেয়ে রাস্তায় বেরোচ্ছে, সেই মেয়েটা হয়তো আজকে একা রাস্তা দিয়ে যেতে পারছে না, সে কন্যাশ্রী নিয়ে কি করবে? সে খেতে পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, কোনো হসপিটালে ভর্তি হতে গেলে জং ছুঁচ দেখতে পাচ্ছে, বাচ্চা প্রসব করতে গেলে বাচ্চা মরে যাচ্ছে, এমনকি বাচ্চা চুরিও কেস আমি দেখেছি। তাহলে সেখানে সে বাঁচবে কি করে? সে কন্যাশ্রীর টাকাটা নিয়ে কি করবে? বাঁধিয়ে রাখবে? কি করবে? শিক্ষা কোথায়? কলেজ তো সব বন্ধ হয়ে যাচ্ছে, সব তো পার্টি অফিস হয়ে গেছে। আর না হলে বাকি রইল 1,10,000 কথা, ও তো ক্লাব বানিয়ে দিলে 1,10,000 এমনি পেয়ে যাবে। আর বাকি রইল লক্ষ্মীর ভাণ্ডার 1,200 টাকা, ও 2 দিন পর 2,500 টাকা হয়ে যাবে। ওটা নিয়ে চাপ নেই, এখন এটাই চলবে, এটাই রীতি এখন বাংলা, এটাই ট্রেন্ড। স্যার, আমরা দেখছি বারংবার মিটিং মিছিল করার জন্য আপনাদের হাইকোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে, কেন? আমরা হাইকোর্টের অনুমতি, আমরা এবার হাইকোর্টে ব্যবসায়ী সমিতি গেছিল বলে আমরা গিয়ে বলেছি আমাদের কথা। ব্যবসায়ী সমিতি বলেছিলেন যে হাজরা মোড়ে কোনো জমায়েত করা যাবে না, মিছিল করা যাবে না। আমরা বলেছি আমাদের প্রতিবাদ করার অধিকার সংবিধান প্রদত্ত, হাইকোর্ট সেই অধিকার রক্ষা করেছেন, ব্যবসায়ী সমিতির আবেদন খারিজ করে দিয়েছেন। তাই আমরা আগামীকাল কালীঘাটে অর্থাৎ হাজরা মোড়ে প্রতিবাদ করব। স্যার, আদৌ কি কিছু এই 1 বছরে এত প্রতিবাদের মাধ্যমে পরিবর্তন হল? কারণ আমরা কসবা ল কলেজের এরকম ঘটনা দেখলাম। এই রাজ্যের অভয়ার হত্যার যদি ন্যায় বিচার হতো তাহলে এই বার্তা যেত যে এই রাজ্যটা খুনি ধর্ষক তাদের মুক্তাঞ্চল নয়। তাদেরকে আড়াল করার মধ্যে দিয়ে কোথাও একটা বলার চেষ্টা হচ্ছে যে এই রাজ্যটা খুনি ধর্ষকদের মনে হয় মুক্তাঞ্চল। তাই আমাদের প্রতিবাদের রাস্তায় থাকতে হচ্ছে। রাজ্য সরকার যেভাবে নিজেদের ছাত্র যে সংগঠন আছে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা বন্ধ করে দিচ্ছেন, তার প্রতিবাদে এটা তো বারে বারে প্রমাণ করছে যে শাসক দল যারা আছে তারা কোথাও আড়াল করছে খুনি ধর্ষকদের। এবং আমাদের রাজ্যের যে প্রতিষ্ঠানগুলি আছে, প্রতিষ্ঠানের যে অধিকার আছে সেগুলিকে খর্ব করার চেষ্টা হচ্ছে। সেরকমই একটা চেষ্টা হচ্ছে পরীক্ষা বাতিল করার আবেদনের মধ্যে। কিন্তু আমরা খুব গর্বের সাথে দেখলাম যে কলকাতা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, তিনি ইউনিভার্সিটির যে দায়িত্ব অধিকার সেই অধিকার রক্ষা করলেন, আমাদের বাংলার মানুষের এবং সংবিধানের যে অধিকার আছে সেই অধিকার রক্ষা করলেন।
দাদা স্যার, এত আন্দোলন, মুখ্যমন্ত্রী কি আদৌ কোনো টনক নড়লো এতদিন? নড়বে বলে মনে হয় মুখ্যমন্ত্রী? কারণ উনি যেভাবে আপনি বলছেন সবাইকে আড়াল করার চেষ্টা করছেন। এখানে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সরকারের যা দায়িত্ব ছিল সেটা পালন করেনি। একটি সরকারি মেডিকেল কলেজের অভ্যন্তরে এরকম নৃশংস হত্যার যারা প্রকৃত দোষী তাদেরকে বিচারের আওতায় আনতে হতো। যারা তথ্য প্রমাণ লোপাটকারী তাদের বিচারের আওতায় আনার দরকার ছিল। যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের আনার দরকার ছিল। সেটা না করে সেমিনার হলের পাশের ঘর ভেঙে ফেলা, 14 তারিখ রাত্রে গিয়ে ভাঙচুর করা, এই সমস্ত কিছুই মনে করিয়ে দেয় যে মনে হচ্ছে কোথাও আড়াল করার চেষ্টা হচ্ছে। তাই আমাদের প্রতিবাদ করতে হচ্ছে।